বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম তিনজনে মিলে একটু ঘুরতে। মানে ওই বিচের ধারে, আমাদের এখানে ঘোরা মানে বিচের ধারেই যাই বেশিরভাগ। আর বিশাখাপত্তনম মানে ঘোরার জায়গা। এত সুন্দর সুন্দর প্লেস আছে ঘোরার, কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূরে, যেমন ঋষিকুণ্ডা, কৈলাসগিরি, তারপর পোর্ট ব্লেয়ার, অনেক কিছু আছে যার মুখে বলার মতন না। আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন অনেক জায়গায় মিষ্টির বাবা আমাকে ঘুরিয়েছে। অ্যাকচুয়ালি বিশাখাপত্তনমকে পোর্ট সিটিও বলা হয়, আবার সিটি অফ ডেস্টিনিটিও বলা হয়। আসলে এই শহরটা হচ্ছে সৌন্দর্যে পরিপূর্ণ। তোমরা যারা ঘুরতে এসছো অবশ্যই জানবে, যারা ঘুরতে আসোনি অবশ্যই একবার ঘুরে যেও আমাদের বিশাখাপত্তনমে। এত মানে ঘোরার প্লেস আছে। আরেকটা সুন্দর প্লেস হচ্ছে বিশাখাপত্তনমের সীমাচলম মন্দির, যেটা নারায়ণ মন্দির, নরসিংহ মন্দির। তোমরা হয়তো দেখেছো মোবাইলে বা নেটে দেখে নেবে। এত সুন্দর মন্দিরটা, মানে বলার মতন কিছু না। চলে এসেছি বিচের ধারে। আমরা এখানে এসে দেখলাম এখানে একটা অযোধ্যা মন্দিরের আদলে একটা মন্দির মানে হয়েছে, সেটাই দেখছিলাম। ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখলাম। আর যতবার বিচের ধারে আসি না, মনটা একদম মানে ভরে যায়। তোমাদের তো আমার ভিডিওগুলোতে অনেকবার দেখিয়েছি বিচের সাইডটা, তাও আরেকবার যতবার যাই ততবার তুলে ধরার চেষ্টা করি তোমাদের সঙ্গে। বিশাখাপত্তনম বা ভাইজ্যাকের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো সমুদ্রটা পুরো পাহাড়ে ঘেরা। আমাদের এই ভাইজ্যাক পুরো পাহাড়ে ঘেরা, অথচ এখানের ওয়েদারটা একদম নর্মাল থাকে। শীতের দিনে কম শীত থাকে, গরমের দিনেও কম গরম থাকে। যাই হোক, খুব ভালো ওয়েদার। আমরা চলে এসেছি, এটা রামকৃষ্ণ বিচের একটু আগে। যাই হোক, একটু ঘুরে যাচ্ছি কারণ মিষ্টির আবার স্কুল খুলে যাচ্ছে মানে কালকে থেকে, ওই জন্য। আর এই ভিডিওটা না বুধবারের ভিডিও, দিতে একটু লেট হলো। যাই হোক, একটু ভিডিও করে নিলাম সবাই মিলে। মিষ্টির বাবাকে করতে বললাম, ও একটু, তোমরা তো জানো, একটু লাজুক টাইপের, ও করছিল না, তাও আমি পিছন থেকে করলাম। যাই হোক, টেনে টুনে চলে এসেছি। একটুক্ষণ মানে সমুদ্রের ধারে একটু সময় কাটাবো। একটু সমুদ্রের ধারে এলে না মনটা একদম এতটাই বিচলিত হয়ে যায়, বলার মতন না। মানে যেতেই মন চায় না ঘরে। ভিজে যাবি, এখানে বসে কর, এখানে বসে। অনেক যুদ্ধ করে মিষ্টির বাবার সঙ্গে একটা ভিডিও করলাম, তাও আধ কাপ চা মিষ্টি করে দিল, পারলো না। যাই হোক, যেটুকু করে দিয়েছে। আর মিষ্টি এখন ভাবছে কোথায় বসে ও খেলাধুলো করবে, ওর জিনিসগুলোও এনেছে, টয়েসগুলো। আর আমি এই পাশে একটু বসেছি, মানে ওই নিচটাই বসেছিলাম মিষ্টির বাবা যেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এমন জলে ঝাপটা এলো, উঠে চলে এসেছি। একটু ভিডিও করছিলাম। একটুক্ষণ মিষ্টির বাবা বলছে তুমি বসে থাকো আর আমরা একটু পুচকুকে খেলাই। আর আজকে নাকি শুনেছি স্নান যাত্রা, ওই জন্য সমুদ্রের ঢেউটা কেন কি জানি প্রচণ্ড উত্তাল হয়ে আছে। যাই হোক, জয় জগন্নাথ বলে ঠাকুরের মানে সমুদ্রের জল একটু মাথায়ও নিলাম। জানতাম না যে আজকে স্নান যাত্রা ছিল। যাই হোক, খুব ভালো দিনে এসছি। আর এই যে মিষ্টি খেলছে, অনেক কষ্টে মিষ্টির বাবাকে নিয়ে আরেকবার ফটো তোলার চেষ্টা করলাম। যাই হোক, ভিডিও করলাম, আমিও ফটো তুলতে ভুলে গেছি ওকে নিয়ে। আর সমুদ্রের জলটা এত সুন্দর, মিষ্টি এখন খেলায় পুরো মগ্ন। তোমরা কারা কারা এসছো বিশাখাপত্তনমে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। যারা এসছো অবশ্যই জানিও, আর যারা আসোনি অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারো। এত সুন্দর জায়গা। আমরা আর বেশ কিছুক্ষণ থাকবো, এই যে সন্ধে হওয়ার টাইম। আর মিষ্টির খেলনাগুলো এখানেই পড়ে রইলো। ও দেখুন জলে প্রথমে বলেছিল, আমি বলেছিলাম নামবি না, যাই হোক নেমে ভিজে ঠিজে একাকার। ওকে এবার নিয়ে উঠে গেছি আর চলে এসেছি উপরে। আর সন্ধ্যের সময় মানে ভাইজ্যাকের যে সমুদ্র পাড়টা কত সুন্দর। মিষ্টির বাবা ওর পাগুলো একটু বালিগুলো ধোয়াচ্ছে, ওই জলে তো ধোয়া হয় না, যাই হোক ভালো জলেও ধোয়াবে, ততক্ষণ কিছুক্ষণের জন্য জুতো টুতোগুলো ধোয়ালো। যাই হোক, চলে এসেছি এখানে। আমরা একটু খাবো, একটা রোল অর্ডার করেছি আর একটু স্যুপ নিয়েছি মিষ্টির জন্য। এটা খেয়ে আমরা ঘরে চলে যাব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো।